ফটো ছিল না তো, না তাহলে মনে দারাজ হবে। কোথা থেকে স্যার এটা কি হয়েছে? ফটো ছিল না তো, না তাহলে মনে দারাজ হবে। কোথা থেকে স্যার এটা একবারে মেনু চিন্তা করো। এই অফিস রুমের ভিতরে কোথায় ছিল স্যার সাপটা? ওই যে আলমারি নিচে, না? তো প্রতিদিনের মতো বাচ্চাকে এই প্রাইমারি স্কুলে দিতে এসে জানতে পারলাম এই অফিস রুমের সেই আলমারির নিচে এই বিষধর সাপটি অবস্থান করছিল। তো এখানে যারা শিক্ষক রয়েছেন তাদের নজরে আসায় আশেপাশের যে কিছু লোকজন আছে তাদের সহযোগিতায় এই সাপটিকে মারা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই সাপটি। এই যে আমাদের গ্রামের 3 ভাই। ওই সর কত হাত হবে এটা? মোটামুটি 4 হাতের উপর মনে হইব। 4.5 না? 4.5 হাত দারাজ সাপ। ওরে পাওয়া ল্যাঞ্জা দেখে এখন লড়তেছে, না? জীবনটা বাড়িতেছে। হ্যাঁ হ্যাঁ, ভালো আছে। খুব সাবধানে থাকবা। ক্লাসে যে ঢুকবা খেয়াল করবা এবং খেয়াল রাখবা যে এখন তো বর্ষা, মানে বলতে গেলে চতুর্দিকে পানি। ওই আশেপাশে যে জঙ্গলের যে সাপ টাপ আছে এগুলি কি বলে এরকম শুকনো জায়গায় আছে। তোমাদের স্কুলের আশেপাশে তো প্রচুর জঙ্গল, জানালা টানলা দিয়ে ঢুকে কিনা খেয়াল রাখবা। 4.5 হাতের কম হবে না স্যার, বেশি হবে। 1 2 4.5 হাত হবে। চিন্তা করা যায় না এই মুহূর্তে এত বড় সাপ স্কুলে, তাও আবার স্কুলের ভিতরে কত বাচ্চা টাচ্চা থাকে। কোনো যে মানে দুর্ঘটনা ঘটে নাই, সেটাই ধন্যবাদ স্যার, তাই না? বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। আচ্ছা ঠিক আছে, না না এটা ও এখনো কিছু আছে, আস্তে আস্তে মারা যাবে। চলে আসো মা, আসো দেখে যা, দেখায় বিশাল বড় সাপ। হ্যাঁ